রাহুল গান্ধীর বিদেশ সফরে সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে এই মর্মে সিআরপিএফ চিঠি দিল মল্লিকার্জুন খার্গেকে। এই একই মর্মে চিঠি রাহুল গান্ধীকেও দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাহুল গান্ধীর বিদেশ সফরে সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে বলে চিঠি সিআরপিএফ চিঠি দিয়েছে মল্লিকার্জুন খার্গেকে। কেন্দ্রীয় বাহিনীর দাবি প্রোটোকল অনুসরণ হচ্ছে না। রাহুল গান্ধী বিদেশ সফরে সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে বলে সিআরপিএফ এর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মল্লিকার্জুন খার্গেকে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে পাশাপাশি রাহুল গান্ধীকেও এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাহুল গান্ধী বিদেশ সফরে প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে এই মর্মে সিআরপিএফ চিঠি দিল মল্লিকার্জুন খার্গেকে। এই একই মর্মে রাহুলকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর দাবি প্রোটোকল অনুসরণ হচ্ছে না। রাহুল গান্ধী বিদেশ সফরে সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে এই মর্মে সিআরপিএফ এর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে। একই চিঠি দেওয়া হয়েছে রাহুল গান্ধীকেও। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ঠিক কী দাবি এই নিয়ে আমরা জানবো আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর কাছ থেকে। মৌপিয়াদি, ঠিক কী দাবি করছে কেন্দ্রীয় বাহিনী এক্ষেত্রে? দেখো ঋষিকেশ, যে সময় আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর এই ভোট চুরি এই অভিযোগে রাহুল গান্ধী তিনি ক্রমশই কেন্দ্রীয় সরকারকে নিশানা করছেন এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে রাহুল গান্ধীর বিদেশ সফর সেইটা কি পাল্টা হাতিয়ার হতে চলেছে এই প্রশ্ন সামনে আসছে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ তারা গতকাল কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গেকে একটি চিঠি দিয়েছে, যে চিঠিতে বলা হয়েছে যে রাহুল গান্ধী তার বিদেশ সফর বিভিন্ন দেশে যখন তিনি ভ্রমণ করছেন তখন তিনি যে সিকিউরিটি প্রোটোকল সেটা তিনি লঙ্ঘন করছেন। সেখানে অভিযোগ করা হয়েছে যে রাহুল গান্ধী যিনি যে+ সিকিউরিটি পান এবং তার সঙ্গে অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজও কাভার থাকে, যেটাকে এএসএল কাভার বলা হয়, সেই এএসএল কাভার অনুযায়ী যে সমস্ত প্রোটোকল রয়েছে প্রোটেক্টিভ মেজার্সের জন্য, যে ম্যান্ডেটরি প্রোটেক্টিভ মেজার্সের জন্য, সেইগুলোর সঙ্গে কমপ্লাই করা হচ্ছে না, সেগুলো মেনে চলা হচ্ছে না, এমনটা অভিযোগ করা হয়েছে। এবং সিআরপিএফ ওই চিঠিতে যেটা আমরা জানতে পারছি যে সিএপিএফ তারা রাহুল গান্ধীকেও একটি চিঠি দিয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে এর কারণে যে ভিভিআইপি সিকিউরিটির যে ব্যবস্থাপনা সেটা দুর্বল হয়ে যাচ্ছে এবং যে কারণে যে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কা সেটা থেকে যাচ্ছে। এবং এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে রাহুল গান্ধী তিনি সাম্প্রতিক যে সমস্ত দেশ ভিজিট করেছেন, ইটালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন এবং মালয়েশিয়া প্রসঙ্গ সেই চিঠিতে রেফার করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইয়েলো বুক প্রোটোকল অনুযায়ী এই ধরনের হাই সিকিউরিটি কাভার যারা পান তাদের ক্ষেত্রে যে আগাম ইনফরমেশন সেটা যে সিকিউরিটি যে নিরাপত্তা বাহিনী তাদের কাছে সেই ইনফরমেশন দেওয়াটা সেটা বাধ্যতামূলক। তাদের গতিবিধি, তাদের যে আইটিনারি সেই সংক্রান্ত, যেখানে বিদেশ সফরে যদি তারা যান তাহলে সেই বিদেশ সফরের ক্ষেত্রেও যাতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেই কারণে তাদের সেই ইনফরমেশন আগাম ইনফরমেশন সেটা দিতে হয়। এবং এখানেই ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে যে রাহুল গান্ধী তিনি বারংবার এই যে পদ্ধতি, এই যে প্রোটোকল সেটাকে তিনি লঙ্ঘন করছেন এবং তাদের কাছে কোনো তথ্য থাকছে না, যেটা রাহুল গান্ধীর যে সিকিউরিটি তার জন্য একটা বড়সড় ঝুঁকি হতে পারে। এবং এই প্রথম না, এর আগেও আমরা দেখেছি যে রাহুল গান্ধীর সিকিউরিটি নিয়ে সেটা নিয়ে বিভিন্ন সময় একাধিক প্রশ্ন উঠেছে, কিন্তু এবার একেবারে
সিআরপিএফ এবং সিএপিএফ এর তরফ থেকে চিঠি দিয়ে এই বিষয়টিকে উত্থাপন করা হলো। যদি এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে বা রাহুল গান্ধীর তরফ থেকে কোনো এর উত্তর দেওয়া হয়েছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য আমরা পাচ্ছি না। ঋষি, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। রাহুল গান্ধী বিদেশ সফরে সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘিত হচ্ছে, এই মর্মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি দিয়েছে সিআরপিএফ। ওই একই মর্মে সিএপিএফ চিঠি দিয়েছে রাহুল গান্ধীকে। কেন্দ্রীয় বাহিনীর দাবি প্রোটোকল অনুসরণ হচ্ছে না।